হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আজকে চলে যাচ্ছি বকখালির দিকে ফুল ফ্যামিলির সাথে। বাইরে বেরিয়ে দেখি সেই লেভেলে বৃষ্টি বৃষ্টি হয়েছে, চারিদিকে শুধু কুয়াশা আর কুয়াশা। তাও এই বৃষ্টির মধ্যে আমরা সবাই মিলে যাচ্ছি। আশেপাশে খুব লোকজন আসছে, মোটামুটি পুরো ফাঁকা, শীতকাল যেহেতু। ফুল গ্রুপ রিইউনিয়ন। খোকন বসে গেছে, খোকনের গাড়ি চালিয়ে দিয়েছে। ফুল গ্রুপ এখন আসেনি, বাকি সবাই ওয়েটিং এ এখনো। আসছে এই হ্যাঁ হ্যাঁ ঢাকা কি খেয়ে নেই। আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশন, পুরো গ্রুপ নেমে গেছে। এদিকে ছোট্টা মামার সাথে আমরা হাঁটছি, এবার বজবজের দিকে যাচ্ছি, তাই তো? হ্যাঁ এই তো বকখালি। বাসার থেকে যেভাবে উঠেছিলাম বৃষ্টির মধ্যে, এখানে এসে সেই লেভেলের বৃষ্টি। আমরা নামখানা স্টেশনে নেমে গেছি। নামখানা স্টেশনের আউটলুক কোথায় ভাই? নামখানা স্টেশন থেকে বাইরের দিকে চলে এসেছি, এবার বাসে উঠবো। এখান থেকে কিছুটা দূরেই বকখালি, সুতরাং এখন বাসের দিকে যাওয়া যাক। আমরা চলে এসেছি। মা, আমার কেমন লাগছে? আমরা চলে এসেছি বকখালিতে। বাবা কই? পুচো টাকা বৃষ্টি নেমেছে দেখায় আমরা সবাই এখানে চা খেতে বসে পড়ি। বৃষ্টি থেমে গেলে নামবো, নামা তো গেল না। এখানে একটা মন্দির আছে, এই যে মন্দিরটা দেখে আমরা আপাতত হোটেলের দিকে যাচ্ছি। এতক্ষণ বসে বসে চা খেলাম, ঠান্ডা পড়েছে, তার উপরে বৃষ্টি। ভাই এই সমস্ত অবস্থায় আসা যায়? দেখা যাক কি হয়। মুড়ি মাখা হচ্ছে, কাকি আমাদের মুড়ি মাখছে, মা শুধু তাকিয়ে বসে আছে কখন মুড়ি মাখা হবে। আর ভাই এক টুকরো পেঁয়াজ নিয়ে খেয়ে যাচ্ছে। এই খাওয়া বন্ধ করে দিচ্ছে ভাই। রাতের খাওয়া দাওয়ার টাইম হয়ে গেছে, তোমরা রেডি তো খাওয়ার জন্য? বলো। আমাদের হোমমেড রান্না করে নিয়ে এসছে এখন। এ ব্লগ আপলোড হবে, দেরি আছে। তো সকালবেলা দেখতে পাচ্ছ সবাই ঘুম থেকে উঠেছি, উঠে মুখ ফুক ধুয়ে আমরা বেরিয়ে পড়েছি। এখন সাগর পাড়ে যাচ্ছি। অনেক দূরে জল কালকে দেখেছিলাম, আজকে একটু গিয়ে হেঁটে গিয়ে দেখে আসবো কত দূরে জল, তোমাদেরও দেখাবো। পেছনে বাবা আসছে। বাবা কোথায়? বাবা এখনো পৌঁছায়নি। বকখালি বিচের সামনে আমরা চলে এসেছি। বকখালি বিচের জল এখনো ওই সেম জায়গায় আছে, মোটামুটি অনেকটাই দূরে যাবো ওই দিকটায়।
জলের আশায় আমরা তিনজন পথিক এখন আমরা যাচ্ছি জলের আশায়। অনেক দূরে জল, আমরা ওখান থেকে দেখে তো মনে হচ্ছিল অল্প একটুখানি, কিন্তু অনেক দূরে। বল বল। চলছিল এতক্ষণ, ফটো সেশনের এন্ডিং এখন হয়নি, চলছে। আমাদের ঝাউবন, বকখালির ঝাউবন, শিয়ালও থাকতে পারে এখানে আশেপাশে, শুধু পিকনিক স্পট আর পিকনিক স্পটের সবাই এখন বকখালিতে যাচ্ছে। তো তোমাদের এই ভিডিওটা দেখে কেমন লাগলো লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো আর দেখতে থাকো আগামী ভিডিওগুলোতে। আমরা এখন আগামী ভিডিওগুলোতে তো পরে দেখা হচ্ছে, এই ভিডিওতে এখন আরও মোটামুটি 3-4টে জায়গায় ঘুরতে যাওয়া হবে, সেই জন্য কন্টিনিউ আমাদের সাথে থাকো। কেমন লাগছে সেটা আমাদের কমেন্টে জানিও। সকালে খাওয়া দাওয়া শেষ, এবার আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে, মানে বাড়ি মানে কি, আপাতত যাচ্ছি হোটেলে। ভাই আর ঠাকুমা এখনও বসে রয়েছে, ওখান থেকে আমরা বেরোবো এখন ঘুরতে। ফুল ফ্যামিলি নিয়ে এবার ঘুরতে বেরিয়ে পড়েছি। আমাদের ফার্স্ট ট্রিপ কোথায় বাবা? হেনরি আইল্যান্ড। ভেতরে চলে এসেছি, আর একটু ভেতরের দিকে যেতে হবে, ওদিকে কি আছে দেখিয়ে তোমাদের দেখাচ্ছি। এখনো নাম জানি না, তোমাদের ওখানে গিয়ে বলছি। হেনরি আইল্যান্ডের ভেতরে ম্যানগ্রোভ অরণ্য। হেনরি আইল্যান্ড থেকে বেরিয়ে ভিউ দেখার মজাই আলাদা। হেনরি আইল্যান্ডের জঙ্গল প্রায় শেষ, আমরা এখন সমুদ্রের দিকে গিয়ে চলেছি। একটুখানি এগোলেই সমুদ্র, ভিউটা খুব সুন্দর। হেনরি আইল্যান্ডে তো চলে আসলাম, এবার নেক্সট কোথায় যাবো আমরা? আমরা কি জানি? টোটোওয়ালা জানে। টোটোওয়ালা জানে। আমাদের হেনরি আইল্যান্ডের বিচ দেখা শেষ, সমুদ্র থেকে খুব সুন্দর আওয়াজ আসছে, সবাই খুব এনজয় করেছে। আমরা ঝাউবনে আর এই কি ফাইন গাছ আছে এখানে, সেইখানে ছবি তুললাম, ছবি তোলা শেষ। আমরা এখন এই জঙ্গল দিয়ে বেরিয়ে যাবো এখন টোটোতে, দেন নেক্সট অফিস। আমরা চলে এসেছি বেনফিশ আইল্যান্ডে। বেনফিশ আইল্যান্ড হচ্ছে পুরোপুরি মাছের আড়ত কাইন্ড অফ, আর এখানে বোটিং করা যায়, কিন্তু আমরা আপাতত বোটিংয়ে যাচ্ছি না। এখানে মাছের আড়তের অনেক কিছু ভেড়ি, যেমন জাল দেখাচ্ছি তারা তোমাদের। ওইটা দিয়ে হাল ওইটা দিয়ে কন্ট্রোল করতে। এটা হলো আমাদের কার্গিল বিচ, সবাই নিচের দিকে যাচ্ছে আর সামনে বোল্ডার দিয়ে একদম খোলা জায়গা, খুব সুন্দর। চলে এসেছে এখন ফেদলগঞ্জ, ফেদল সাহেবের পুরনো বাড়ি, ওর সামনেই দাঁড়িয়ে আছি। খুব রোদ, দাঁড়াও চশমাটা পরে ওয়েট। হচ্ছে সেই ফেদল সাহেবের বাড়ি। তো
তেমন একটা কিছু নেই, অনেকদিন পুরোনো যেহেতু ভেঙে চলে গেছে। এখানে কাজ চলছে, কনস্ট্রাকশন। আর ওই হচ্ছে আমাদের সি বিচ। ফেদেলগঞ্জে এসে আমাদের যে সি বিচের ভিউটা বলতে সেটা আছে সাহেবের বাড়ির বিহাইন্ড দ্য সিন গাইজ। এরা ধ্বংসাবশেষ বলেও কিছু নেই, আর শুধু বাড়িটার কটা ইট আছে বেঁচে আছে। পুরো ফ্যামিলি নিয়ে আমরা এখন বাসের দিকে যাচ্ছি। পুরো ব্যাগ প্যাকটা গোছানো হয়ে গেছে, সব শেষ, আমাদের ঘোরাফেরা শেষ হয়ে গেছে। আমি ভেবেছিলাম ব্লগটা আমাদের শেষ হয়ে গেছিল বকখালিতেই, সেই জন্য আমি ওখানে আউটরো শুট করে ফেলি। তারপরেও আমরা খুব সুন্দর সুন্দর সিনারি ক্যাপচার করি। আমাদের বাড়ি ফেরার যাত্রাটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আজকের জন্য এখানেই শেষ করছি ভিডিওটা। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। স্টে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট।